হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর ভালো আছি বলে আপনাদের জন্য রেসিপি নিয়ে হাজির হয়েছে। অবশ্যই কিন্তু রেসিপিটা ফলো করবেন আর বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। এখন আমি চুলার মধ্যে একটা ভ্যান বসিয়ে দিলাম। ভ্যানটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, যাতে পানি না থাকে। পানি থাকলে কিন্তু তেলটা চিটতে পারে, সেজন্য আমি ভালোভাবে গরম করে নিলাম। এখন 4 পিসের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নিব। চুলার আঁচটা কমিয়ে রেখে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। আমার কিন্তু অলরেডি 1 মিনিট হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো রসুন কুচি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিব। রসুনটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নিব। আমি আলাদাভাবে ভেজে নিয়েছি যাতে পুড়ে না যায়, সেই জন্য। এখন আমি 3 পিসের মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম, সেগুলো এখন 1 মিনিটের মতো ভেজে নিব। আমার কিন্তু অলরেডি সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি স্বাদ মতো 1/2 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিব। 2 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব। আমি কিন্তু আর কোনো মশলা ইউজ করব না। এখন এটাকে আমি চুলার আঁচটা একেবারে স্লোতে নিয়ে গিয়ে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে মুচমুচে করে নিব। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এভাবে ভেজে নিব, যাতে হলুদটা কাঁচা কাঁচা গন্ধ না আসে। সেজন্য আমি এভাবে আস্তে আস্তে করে নাড়াচাড়া করব, আর যাতে পুড়ে না যায়, সেজন্য আমি চুলার আঁচটা একেবারে লোতে নিয়ে নিয়েছি। এখন কিন্তু আমার হলুদ ভাজিটা অলরেডি হয়ে যাচ্ছে। আমি কিন্তু বারে বারে এভাবে নাড়াচাড়া করব, যাতে কোনোভাবে জমাট বেঁধে না যায়, জোরে হয়। সেজন্য আমি বারে বারে নাড়াচাড়া করতেছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।